নমস্কার বন্ধুরা, আমি দিয়া তোমাদের সবাইকে নতুন একটি ব্লগ ভিডিওতে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। তো সকালে গিয়েছিলাম দোকানে একটা সার্ফ একটা ডিম আনার জন্য। যেহেতু অনেকগুলো জামা কাপড় আছে ময়লা, তাই ভাবলাম সার্ফ না আনলে এগুলো ধোয়া যাবে না। আর এদিকে যখনই আমি আসছি, মিনি ঘুমিয়েছিল, কিন্তু আমাকে দেখা মাত্রই ওর যত ঘুম সব ভেঙে যায়। মানে আমাকে দেখলেই ও মনে হয় না, এখন মনে হয় আমাকে খেতে দিবে। তো মিনির জন্য কি বানাই তেমন কোনো কিছু ছিল না, তো ভাবলাম মিনির জন্য দুটো গোলা রুটি বানিয়ে দিই। মিনির জানো তো চিনি দিয়ে বানানো গোলা রুটি খুবই পছন্দের। এই যে দেখো, এখানে আমি গোলা রুটির জন্য আটা আর চিনি নিয়েছিলাম। তখনই মিনি বাইরে ছিল, একদম দৌড়ে চলে আসলো। তো ওর জন্য তো এখন গোলা রুটি বানানো হচ্ছে সেই খুশিতে। ওই দেখো, তো এখান থেকে একটা গোলা রুটি আমি খাবো আর দুটো গোলা রুটি মিনি খাবে। আসল কথা বলতে গেলে ওর জন্য বানাই, সাথে আমারও খাওয়াটা হয়ে যায়। এদিকে সকালে জানো তো আজকে ভাত রান্না করিনি। কালকে রাত্রের বেশ অনেকটা ভাত ছিল, তো ভাবলাম সেইগুলোই আগে খাওয়া দাওয়া করে শেষ করে নিই। যেহেতু অনেক গরম, ভাত থাকলে সেগুলো খারাপ হয়ে যাবে, দুপুর অবধি আর খাওয়া যাবে না। তাই সকালে যে ভাত আর সবজি ছিল সেটা শেষ করে দিলাম। আর সবে খাওয়া দাওয়া করে কাজে চলে যাওয়ার পর অনেক বাসন জমা হয়েছিল, সেগুলো ভালো করে ধুয়ে নিয়ে তখন দেখি মানে সব বাসন ধোয়ার পর দেখছি কি যে কোথা থেকে যেন মিনির মতন আরও একটা বিড়াল আসছে। তো আমরা মিনি ছাড়া অন্য কোনো বিড়ালকে বাড়িতে রাখবো না, কারণ মিনিকে নিয়েই আমাদের অনেক কথা শুনতে হয় যে তোমার বিড়াল এই করেছে সেই করেছে। কিন্তু কি করে আটকাই বলো তো, ঘরেও থাকে না। আবার কোথাও দিয়ে আসছিলাম একদিন, সেখান থেকেও চলে আসছে। এখন ভেবেছি যতদিন থাকবে এখানে থাক, বড় হলে ঠিকই চলে যাবে। এখন তো ছোট, তেমন একটা বড় হয়নি। তারপর মিনির সাথে অনেক তো কথা হলো। এবার যে জামা কাপড় আছে, বাসি জামা কাপড় আছে, তার সাথে বিছানার চাদর সব কিছুই ধুয়ে দিব। আমাদের এখানে জানো তো দিনের বেলা একরকম, রাতের বেলা আরেক রকম পরিবেশ মনে হচ্ছে। আমার মনে হচ্ছে কি যে শীতকাল কাটিয়ে আমি ডাইরেক্ট বর্ষাকালেই চলে আসছি, মাঝখানে গ্রীষ্মকালের কোনো দেখা পেলাম না। মানে এত বৃষ্টি আর এত জল হচ্ছে আমাদের এখানে, কি বলবো। আমাদের যে ঘরের বাইরে গেটটা দেখতে পাচ্ছ, এখান থেকে দেখা যাচ্ছে, সেই গেটটা খুললেই জলে জল হয়ে আছে। আজকে কিন্তু বৃষ্টি নেই, তবুও জল। মানে আমাদের ঘরের পেছনে যে ড্রেনটা আছে, সেটা আমাদের প্রচুর জল হয়ে রয়েছে। আর জলগুলো কোথাও যাওয়ারও ব্যবস্থা নেই। কি আর করার বলো। এদিকে যেহেতু সকালে রান্না করিনি, তো দুপুরে যেহেতু হাজব্যান্ড আসবে দুটো দিয়ে খেতে, তাই ভাবলাম আলু সিদ্ধ ভাত বানিয়ে নিই। আর সকালে একটু ডাল আছে, সেটা দিয়ে হয়ে যাবে। রাত্রে অন্য কিছু রান্না করে নেব। এই গরমে কিন্তু ডাল আলু মাখা খেতে বেশ ভালো লাগে। কিন্তু আবার একটা সমস্যা কি হয়েছিল জানো তো, যেহেতু মুগ ডাল ছিল, দুপুর হতে হতে অনেকটাই খারাপ হয়ে গিয়েছিল। তা আলু সিদ্ধটা দিয়েছিলাম দেখে একটু রক্ষে ছিল, না হলে আর একদমই হতো না।